শুভ সকাল সবাইকে। আজ আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে। উপলক্ষটা ছিল কালী পুজো। শহরটাকে যেন কেমন অচেনা লাগছে। নেই কোনো কোলাহল, নেই কোনো ট্রাফিক জ্যাম, আছে শুধু স্নিগ্ধ বাতাস। আবারও এই শহরটার প্রেমে পড়ে গেলাম। সকালের এই স্নিগ্ধময় শহরটাকে দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন বুঝতেই পারলাম না। যথাসময়ে আমাদের ট্রেনটাও দিয়ে দিল, হাওড়া টু সিউড়ি হুল এক্সপ্রেস। আমরা যাচ্ছি মানকর। মানকর পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত। ভূগোলে আমরা পড়েছি বর্ধমান মানেই হচ্ছে ধান চাষের জন্য বিখ্যাত। সোনালি আর সবুজের সংমিশ্রণে এত সুন্দর একটা দৃশ্য হয়তো আমাদের পশ্চিমবঙ্গেই আমরা দেখতে পাবো। নকশিকাঁথার মাঠ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মানকর স্টেশন। দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ ওই দিন ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিন এবং আমাদের পরিবারের সবাই মিলে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম রাত 12টার সময়। পরের দিন সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে বেরিয়েই হঠাৎ করে সেই ছোটোবেলার অনুভূতিটা মনে পড়ে গেল, সত্যজিৎ রায়ের সেই পথের পাঁচালী সিনেমাটা। প্রথাগত বিধি মেনে চণ্ডীপাঠের সাথে সাথে প্রতিমা গড়ার কাজও শুরু হয়ে গেছে। (1873) সালের এই ফলহারিণী কালী পুজোর দিনেই দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রামকৃষ্ণ মা জগদ্ধাত্রী জ্ঞানে নিজের স্ত্রী অর্থাৎ মা সারদা দেবীকে পুজো করেছিলেন। এই পুজোকে বলা হয় ষোড়শী পুজো। মনে করা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই পুজোর পর থেকেই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়ে। এখন মায়ের অলংকার পরানোর কাজ চলছে। সব শেষে মাকে বেদিতে তোলা হলো পুজোর জন্য। সন্ধে হতে না হতেই হঠাৎ কালবৈশাখী ঝড়, তার সাথে প্রাকৃতিক দুর্যোগ। আর মায়ের কি অসীম কৃপা দেখুন, ঠিক পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সেই প্রাকৃতিক দুর্যোগ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেল আর সবাই আসতে শুরু করে দিয়েছে। আজকের এই বিশেষ দিনটা সবচেয়ে সুন্দর দিক হলো সবাই একসঙ্গে হওয়া। কর্মব্যস্ত জীবনের হাজারো ব্যস্ততা সরিয়ে এই কালী পুজো উপলক্ষে মামাবাড়ির সবাই আজ এক ছাদের নিচে জড়ো হয়েছে। চারিদিকে এত হাসি মুখ আর চেনা মানুষদের আড্ডা, সব মিলিয়ে কিন্তু পুজোর আনন্দটা যেন আরও বহুগুণ বেড়ে গেছে। আসলে উৎসব তো শুধু নিয়মের নয়, উৎসব হলো আপনজনদের সাথে এই মেলবন্ধনের আর একসঙ্গে খুশি ভাগ করে নেওয়া। কতদিন পর সব মায়েরা মাসিরা একসাথে বসে গল্প করছে আর মেশোরা মেতে উঠেছে আড্ডায়। ছোটদের এই ছুটোছুটি, দুষ্টুমি আর ভাই বোনদের একসাথে পেয়ে খুনসুটি পুরো বাড়িটাকে যেন একদম মাথায় করে রেখেছে। এই বাচ্চাগুলোর মুখের চঞ্চল হাসি আর সবার এই হইচই মিলিয়ে মামা বাড়িটা আজ সত্যি এক টুকরো স্বর্গ হয়ে উঠেছে। সত্যি বলতে পরিবারের সবাই একসাথে থাকলে যে কোনো উৎসবের আনন্দটা যে এত দ্বিগুণ হয়ে যায় তা আজ এখানে না আসলে বোঝাই যেত না। অবশেষে শুরু হয়ে গেল ফলহারিণী কালী পুজোর মূল পর্ব। আপনারা একবার মায়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, কি অপরূপ শান্ত অথচ এক অদ্ভুত তেজদীপ্ত রূপ।
জ্বলতে থাকা প্রদীপের আলো আর ধূপের ধোঁয়ার মাঝে মায়ের এই মৃন্ময়ী মূর্তি যেন আজ সত্যি চিন্ময়ী হয়ে উঠেছে। পুজোর মাঝেই এবার শুরু হলো হোমযজ্ঞের পবিত্র পর্ব। যজ্ঞের এই লেলিহান অগ্নিশিখা, কাঠ আর ঘিয়ের সুগন্ধ সব মিলিয়ে চারপাশের পরিবেশটা এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিতে ভরে উঠেছে। 21তম বর্ষের এই ঐতিহ্যবাহী পুজো, বরের জন্মদিন আর সবার সাথে এত আনন্দ সব কাটিয়ে এবার কিন্তু আমাদের মাকে বিদায় জানানোর পালা। মা আমাদের সমস্ত মন খারাপ মুছে দিয়ে বিদায় নিচ্ছেন আবার আগামী বছর ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে। মা সবার মঙ্গল করুন। সব আনন্দ, সব হইচই, সব আড্ডার শেষে এই সূর্যাস্ত আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি অন্ধকারের পরেই এক নতুন সুন্দর শুরু লুকিয়ে থাকে।